সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান। আরো জানিয়ে দেব ইসরায়েলকে লক্ষ্য করে আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এদিকে ইরান ও আমেরিকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসন বিশ্বব্যাপী নিন্দার ঝড়। এদিকে ইসরায়েলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকার পূর্ণ সমর্থন পাকিস্তানের। এদিকে ইসরায়েলে আক্রমণ শুরু হওয়ার পর যুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছে নরওয়ে। আরো জানিয়ে দিব ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠক ডেকেছে আইইএ। এবং সর্বশেষে জানিয়ে দিব আমেরিকার হামলার পাল্টা জবাবে ইরানের 1500 কেজি মিসাইল নিক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমেরিকার হামলার পাল্টা জবাব ইরানের 1500 কেজির মিসাইল নিক্ষেপ। মার্কিন হামলার পর ইরান ইসরায়েলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খুররম শহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানে। ইসরায়েল পাল্টা হামলা ইরানে আইআরজিসি জওয়ানদের মৃত্যু হয়। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই হামলায় অন্তত 40টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে ছিল ভয়ঙ্কর খুররম শহর 4 ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল প্রতিটি 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। ইরান দাবি করেছে এই হামলায় বেনগুনিয়ান বিমানবন্দর, একটি যুব গবেষণা কেন্দ্র, লজিস্টিক ঘাঁটি ও বেশ কিছু কমান্ডো কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে। এই ইরানি হামলায় ঠিক আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে ফোর্দো, নাস্টাম এবং ইস্পাহানে বিমান হামলা চালিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। জেনারেল ড্যান কেইন জানান, মার্কিন অপারেশন মিডনাইট হ্যাঙ্গার এ 125টি এয়ারক্রাফটে ব্যবহৃত হয় এবং এটি ছিল 2001 সালের পর থেকে সবচেয়ে দীর্ঘ B2 ফ্লাইট। ইসরায়েল জানায় এই ইরানি হামলার দক্ষিণ ও মধ্য ইসরায়েল ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং একটি বহু মজলা ভবন ধ্বংস হয়। 80 জন আহত হয়, তবে অধিকাংশের আঘাত হালকা। পাল্টা প্রতিশোধে ইসরায়েল পশ্চিম ইরানও কম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে ইজানদের একটি দীর্ঘ পাল্লার মিসাইল ঘাঁটি ধ্বংস করা হয়। ইরানের সরকারি সূত্রে জানা যায়, ইসরায়েল হামলার আইআরজিসি এর 7 জন এবং 2 জন সেনা প্রধান হারিয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। ইসরায়েলকে লক্ষ্য করে এবার আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে আরো ভয়াবহ এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটি ইসলামী রেভলিউশনারি গার্ড আরজিসি জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে সর্বশেষ হামলায় প্রথমবারের মতো মাল্টি ওয়ারহেড খেইবার শেকান নামক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খেইবার শেকান অর্থ হচ্ছে দুর্গ ধ্বংসকারী। রোববার ইসরায়েলের বিরুদ্ধে 20তম হামলা চালিয়েছে তেহরান, যাতে 40টি কঠিন তরল জাতীয় সম্মিলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। খেইবার শেকান হলো আরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 3য় জেনারেশনের ক্ষেপণাস্ত্র। রোববার প্রথম ইসরায়েল হামলায় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এগুলো শত্রু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এদিকে আন্তর্জাতিক মিডিয়া প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, আজকের হামলায় তেল আবিব বহুতলা ভবনগুলো ধূলিসাৎ হয়ে গেছে। তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েলের বেনগুনিয়ান বিমানবন্দরে আঘাত এনেছে ইরানের ছোড়া বিশেষী ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি ইসরায়েলের অল বায়োলজিক্যাল গবেষণা কেন্দ্র মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে আরজিসি। সেইবার সেখানে আরেকটি সক্ষমতা রয়েছে, এগুলো পথ পরিবর্তন করতে পারে। 13 জন ইরানে হামলা চালায় ইসরায়েল। এর প্রেক্ষিতে অপারেশন টু প্রমিস 3 অভিযান শুরু করে তেহরান, যা এখনো চলমান রয়েছে। এর মধ্যে রোববার সকালে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আরো উত্তপ্ত হয়ে ওঠে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরান ও আমেরিকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ট্রাম্প, জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশের পরমাণু স্থাপনার হামলার বিরুদ্ধে টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় এই কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প ইরান এবং আমেরিকার জনগণের উভয়কে বিশ্বাসঘাতকতা করেছেন। রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য। মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানো বন্ধ করবেন, কিন্তু কূটনৈতিক আমাদের আজ থেকে কাজে লাগিয়ে তিনি শুধু ইরানকেই নয়, নিজের ভোটারদের প্রতারিত করেছেন। তিনি একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী এজেন্ডা মেনে নিয়েছেন, যিনি ইসরায়েলি রাষ্ট্রের লক্ষ্য এগিয়ে নিতে আমেরিকার নাগরিকদের জীবন সম্পদ নিংড়ে নিতে অভ্যস্ত। তিনি এও বলেন, এই হামলায় আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই হামলা চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে। সূত্র AI। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসন, বিশ্বব্যাপী নিন্দার ঝড়। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসনের ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন দেশ সংগঠন বলেছে, এই শত্রুতাপূর্ণ কাজ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করবে। পাসটুডে জানাচ্ছে, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল ইরান পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসন হামলার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, আমরা ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলার তীব্র নিন্দা জানাই। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাতকে বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি ঘটাতে পারে বলে। এদিকে কম্বোডিয়া মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যকে আরো সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন। ভেনেজুয়েলা, আমরা ইরানে মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা জানাই। ইরানের উপর মার্কিন হামলা পরিণতির জন্য অপেক্ষা করা উচিত। আনসারুল্লাহ, ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক সদস্য হিজাম আল আসাদ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ওয়াশিংটন এই পদক্ষেপের পরিণতি ভোগ করার জন্য অপেক্ষা করা উচিত। আমরা ইরানের পাশে আসি, জানালো হামাস। এদিকে ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন আক্রমণাত্মক হামলার নিন্দা জানিয়েছেন। সংগঠনটি ইরান ও তার সরকার জনগণের সাথে পূর্ণ সংহতি ঘোষণা করেছেন। তারা জোর দিয়ে বলেছেন, তেহরানের সার্বভৌমত্ব রক্ষায় ক্ষমতার উপর এই হামাসের দৃঢ় আস্থা রয়েছেন। সূত্র পাসটুডে NMAR। ইসরায়েলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন পাকিস্তানের। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের স্পষ্ট এবং উস্কানিমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার যে স্বাভাবিক অধিকার ইরান রয়েছে, পাকিস্তান সে অধিকারকে পূর্ণ সমর্থন করে। তুরস্কে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর একান্ত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে তিনি একথা বলেন। রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য ডন। ইসহাক দার বলেছেন, আমরা আমাদের ভ্রাতৃত্বপ্রতিম সদস্য রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানাচ্ছে এবং ইসরায়েলের অন্যায় অবৈধ ভিত্তিহীন আগ্রাসনে কঠোরতম ভাষায় নিন্দা জানায়। বেসামরিক এগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলা বহু নিরীহ মানুষের প্রাণহানি, আমরা গভীর শোক প্রকাশ করছি। এদিকে ইসহাক দার আরো বলেছেন, ইসরায়েল যখন হামলা চালায় তখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরানে তাদের নিরীক্ষণ কার্যক্রম চালাচ্ছিল। এই হামলার মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং IAEA এর সংবিধি একাধিক IAEA প্রস্তাব লঙ্ঘন করেছেন। সূত্র পাসটুডে। ইসরায়েলি আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করেছে নরওয়ে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এডসে বলেছেন, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর যুক্তরাষ্ট্র এখন সরাসরি এমন একটি যুদ্ধে অংশ নিচ্ছে যা ইসরায়েলে ইরানের আক্রমণ করার পর শুরু হয়েছিল। সরকারি সম্প্রচার NRK অনুসারে এই বার্থ এডস সাংবাদিকদের বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আরো তীব্রতা বৃদ্ধির বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, এর অর্থ হলো তারা যুক্তরাষ্ট্র এখন সরাসরি এমন একটি যুদ্ধে অংশগ্রহণ করেছে যা ইসরায়েলে ইরান আক্রমণ করার সময় শুরু হয়েছিল। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, আন্তর্জাতিক আইন সকল পক্ষকে সম্মান করতে হবে। এখন যেহেতু অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমরা যুদ্ধে আরো তীব্র দেখতে পাবো, আমাদের অবশ্যই আন্তর্জাতিক আইনের গুরুত্ব মনে করে দিতে হবে।
এদিকে মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনে গুরুতর নজিরবিহীন লঙ্ঘন বলে বর্ণনা দিয়েছেন। পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে বিশ্বকে ভুলে গেলে চলবে না। কূটনৈতিক প্রক্রিয়া মাঝপথে যুক্তরাষ্ট্রে বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েল আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে। এই বিবৃতিতে তার বলেছে এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোন নিয়ম বা নৈতিকতা মানে না। গণহত্যাকারী দখলদার এক শাসক ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না। সূত্র ইত্তেফাক এসকে। ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসবে আইইএ। ইরানের জরুরি পরিস্থিতি বিবেচনায় সোমবার জরুরি বৈঠকে বসবেন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইইএ বোর্ড অব গভর্নর। রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে সংস্থাটি মহাপরিচালক জেনারেল রাফেল গ্রোসি এই তথ্য জানিয়েছেন। এর আগে আইইএ বলেছে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি কোনো তথ্য পাওয়া যায়নি। রবিবার ভোরে ইরানের ফর্দো, নানসানজ, ইস্পাহান 3টি পারমাণবিক সংস্থায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে এই হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ইরান 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে। সূত্র আল জাজিরা। আমেরিকা হামলা পাল্টা জবাব দিল ইরান, 1500 কেজির মিসাইল নিক্ষেপ। মার্কিন হামলার পর ইরানে ইসরায়েলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খুররাম শহর 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানে। ইসরায়েল পাল্টা হামলায় ইরানে আইআরজিসি জওয়ানদের মৃত্যু, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে। এই হামলায় অন্তত 40টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে ছিল ভয়ঙ্কর খুররাম শহর 4 ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল প্রতিটি 1500 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। ইরান দাবি করেছে এই হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর, একটি যুব গবেষণা কেন্দ্র, লজিস্টিক ঘাঁটি ও বেশ কিছু কমান্ডো কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে। এই ইরানের হামলার ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ফর্দো, নানসার্স এবং ইস্পাহানে বিমান হামলা চালিয়ে মারাত্মক ক্ষতি করেছে। জেনারেল ড্যান কেন জানান, মার্কিন অপারেশন মিডনাইট হামার এবং 125টি এয়ারক্রাফট ব্যবহার করে। এটি ছিল 2001 সালে পর সবচেয়ে দীর্ঘ B2 ফ্লাইট। ইসরায়েল জানায় এই ইরান হামলার দক্ষিণ মধ্য ইসরায়েলে ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং একটি বহু মজলা ভবন ধ্বংস হয়। 80 জন আহত হয়, তবে অধিকাংশ আঘাত হালকা। পাল্টা প্রতিশোধ ইসরায়েল পশ্চিম ইরান কোমর শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইয়াজেদ একটি দীর্ঘ পাল্লার মিসাইল ঘাঁটি ধ্বংস করা হয়। ইরানের সরকারি সূত্র জানা যায় ইসরায়েল হামলায় আইআরজিসি 7 জন সেনা, 2 জন সেনা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে।